ইস্ট বেঙ্গল আমি সবার ইস্ট বেঙ্গলের সাথে খেলে আমরা চেষ্টা করব আমাদের প্লেয়ারদের। কেন কালকেই আমি আপনাদের কিছু বোলারকে বলছিলাম যে আজকে আমরা যখন ছোট ছিলাম তখন এই ম্যাচটার জন্য ওয়েট করতাম কখন এই ম্যাচটা আসবে। আমরা প্ল্যানিং দিতে পারি বাচ্চাদের, কিন্তু তারা প্ল্যানিংয়ে কতটা সাকসেস হবে তাদের উপরে। আমরা কিভাবে তাদেরকে উজ্জীবিত করতে পারি এইটুকু, কিন্তু তাদেরকে নিজেকে উজ্জীবিত করতে হবে প্লেয়ারদের। আর এই ম্যাচটা প্লেয়ারদের জন্য, আর যা রেজাল্ট হয়েছে প্লেয়াররা ডিজার্ভ করে আজকে ম্যাচে। আমি চেষ্টা করেছি প্লেয়ারদের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এবং আমি কিছু সময় ওয়ার্ল্ড কাপেও কিছু টিমকে নিয়ে তাদেরকে উদাহরণ দেওয়া যে আমরা বড় টিমের সাথে খেলতে যাচ্ছি, তার মানে এটা না যে আমাদের আগে থেকেই আমরা হেরে বসবো, আগে থেকেই মাথা নিচু হয়ে যাবে, বা গোল খাওয়ার পরেও আমি বলেছি চিনা ডাজন্ট ম্যাটার, 3 গোল খাও 4 গোল খাও, অলওয়েজ চিন আপ রাখবে। সম্মানটা একটা প্লেয়ারের সিদ্ধারা সবসময় সোজা রাখা উচিত, কোনোদিন সেই যার সাথেই খেলুক। আমরা সেই প্ল্যানিং করেছিলাম, ডাবল আপ না করলে সায়েনকে ওই স্পার্ক, যেভাবে বল উইথ দ্য বল যায়, উইথ দ্য বল ইজ ভেরি গুড, যেভাবে উইথ দ্য বল যায়, আমার মনে হয় ডাবল আপ না করলে একজনকে বিট করলে আর একজন আসবে। সেটা যদি না করতাম হয়তো আজকে সায়ান হয়তো সেটা নিজে বেস্ট দিতে পারেনি, কিন্তু তার বিকজ অফ প্ল্যানিং সবে শুরু হয়েছে, তারা অর্গানাইজ, আর যেরকম সময় যাবে সেরকম আমার উইকেট খেলতে সময় লাগবে। চেষ্টা করবো সেকেন্ড বল উইন করা, এবং এই যে বললাম চিন আপ। অনেক সময় কি হয় ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে খেলতে এসে কি হয়, কি এক গোল খেয়ে গেলে মাথা নিচে হয়ে যায়, মানে গিভ আপ করে দেয়। আর আমার পার্সোনালিটিতে নেভার গিভ আপ আছে, নেভার গিভ আপ। আমি সবসময় প্লেয়ারদের বলি কোনোদিন তুমি 4 গোল খাও 5 গোল খাও, কিন্তু গিভ আপ করো না। শুধু একটা টিম না, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে। তো ফুটবল খেলা ফিজিক্যাল খেলি, আর ওয়ার্ল্ড কাপ প্লেয়াররা দেখছে কেউ কারোর থেকে কম নয়। তুমি দেখেছো কেবার যে যা মানে ক্রিয়েট করেছে মানুষের মধ্যে, ডেফিনেটলি সেটা তো উজ্জীবিত, সেটা দিকেও প্লেয়াররা কিছুটা নিজেকে উজ্জীবিত করতে পারছে। তুহিন শিকদার আজকে স্কোর শিটেও নিজেকে সে খুঁজে পাবে। প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর কি বলবো দক্ষতা আছে বলের মধ্যে। একটু হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার 10 এর প্লেয়ার, ওর ভিশনটা খুব ভালো। একটু রেস্ট নিয়ে ওকে যদি আমি ইউজ করতে পারি, ও আরো বেটার ফুটবল। আমাদের যে কটা থ্রেড আছে আপনি দেখেন, যে কটা থ্রেড কিন্তু বাঁ দিক দিয়েই হয়েছে। ডান দিক থেকে ক্রসিং যেগুলো হচ্ছে সেগুলো মিস করেছে, সেগুলো ক্রসিং গুলো প্রপার হয়নি, কিন্তু যে কটা থ্রেড ছিল আমার বাঁ দিক দিয়েই হয়েছে। বাঁ দিক দিয়ে হয়নি এটা ঠিক নয়, তবে আগের দিন থেকে কম হচ্ছে। বক্সের বাইরে যদি হয় কন্ট্যাক্ট তাহলে ঠিক ডিসিশন, আর যদি ইনসাইড দ্য বক্স হয় তাহলে ওটা পেনাল্টি হবে। এবার এখান থেকে আমার পক্ষে বোঝা সম্ভব না, আর আমার মন্তব্যে ডিসিশন চেঞ্জ হবে না, ফলাফলও চেঞ্জ হবে না। আর রেফারি যেটা ভালো বুঝতে করেছে মিস হয়েছে, গোল যেগুলো মিস হয়েছে সেগুলো তুমি বলো, সুয়েল মিস করেছে, টিয়ান মিস করেছে, বিমান মিস করেছে, একটা বল পোস্টে লেগে বাইরে গেল। হ্যাঁ মিস তো হয়েছে, মিস চান্সেস এত হলে তুমি জিততে পারো। ঠিক আছে, পরের ম্যাচে টিম ঘুরে দাঁড়াবে, সেই ক্ষমতা আমার টিমের আছে। ফিটনেসের কিন্তু উপায় নেই, এখন রেটে শুরু হয়ে যেমন তাড়াতাড়ি শেষ করতে হবে।